ব্যক্তি চায় যে তার জীবনটা প্রশান্তিময় হোক, তার জীবনটা প্রশান্তিময় হোক, তার জীবনে টেনশন না থাক, ঝামেলা না থাক, হ্যাঁ, যন্ত্রণা না থাক, আবার থাকলেও যেন এগুলো আল্লাহ পাক কাটিয়ে দেন, এমন যদি কোনো ব্যক্তি তাকদীর চায়, আমার পরামর্শ হচ্ছে সে যেন বেশি বেশি দরুদ শরীফ পড়ে। যত বেশি দরুদ পড়বেন আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি নবীকে সালাম দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের উত্তর দেন। কি করেন? কিভাবে দেন সেটা আল্লাহ জানেন, আমরা ব্যাখ্যা করতে পারবো না। কোরআন হাদিসে এমন কিছু বিষয় আছে যেগুলো ব্যাখ্যা করার দরকার নাই। এই ব্যাখ্যা করতে গিয়ে মুসলিমদের মধ্যে শত শত দল হয়ে গেছে। এই যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এটা শুনেছেন না? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে ইস্তাওয়া, রহমান আরশের উপরে ইস্তাওয়া। রহমান মানে কে? আল্লাহ পাক আরশের উপরে ইস্তাওয়া। এখন ইস্তাওয়া এর ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলেছে আল্লাহ পাক সমাসীন। আল্লাহ পাক কি বলে? নাউজুবিল্লাহ। সমাসীন মানে কি? একটা আসনের উপরে যিনি বসা থাকেন, একটা আসনের উপরে বসা থাকেন, সমাসীন। এই চেয়ার বা কুরসির উপর আমি যদি বসি, আপনি বলতে পারেন আমি এই কুরসির উপরে সমাসীন। আল্লাহ পাক কি বসে আছেন? তাহলে যে ইস্তাওয়া এর অর্থ যে করলেন সমাসীন, এটা কুফরি হয়ে গেল না? ইস্তাওয়াকে ইস্তাওয়ার জায়গায় ছেড়ে দেন। আল্লাহ পাক আরশের উপরে ইস্তাওয়া, আল্লাহ তার জাত এবং সিফাত অনুযায়ী যেভাবে থাকার সেভাবে আছেন। আমার ব্যাখ্যা করার প্রয়োজন আছে? ব্যাস, এই ব্যাখ্যাগুলো করতে গিয়ে সমাজে দলে দলে বিভক্ত হয়ে গেছে। প্রত্যেকেই বলছে আমারটাই সহি, আমারটাই কি, আর অন্যটা বাতিল। তো এই কাজগুলো করতে যাবেন না। কিছু কিছু টার্ম আছে কোরআন সুন্নাহ, এগুলোকে ওই জায়গায় ছেড়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালামের উত্তর দেন আমার তো ব্যাখ্যা করার দরকার নেই। আল্লাহ পাক যেভাবে তাকে তৌফিক দেন সেভাবেই তিনি উত্তর দেন। এখন কেউ যদি নবীর সালামের উত্তর পায়, সে কি সৌভাগ্যবান না? সালাম মানে কি? আসসালামু আলাইকুম, আমি যে বললাম অর্থ কি? আপনাদের সবার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক, তাই তো? এখন ওয়া আলাইকুমুস সালাম অর্থ কি? আপনার উপরেও আল্লাহ পাকের শান্তি এবং রহমত বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে সালাম দেন বা সালামের উত্তর দেন, তাহলে অর্থ কি আসবে? তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। আর নবী যদি কারো জন্য শান্তির দোয়া করেন, তার জীবনটা শান্তি হবে না? এখান থেকে বললাম যে যত বেশি আপনি দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ আপনার জীবনে শান্তি নেমে আসবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দেন। এক ভাইয়ের কথা মনে আছে আমার, মনে পড়ে গেল, তার নামটা নিয়েই নেই। আলোকিত জ্ঞানী প্রোগ্রাম দেখেছিলেন? শাহাদাত হুসাইন খান ফয়সাল, নাম শুনেছেন? উনি হচ্ছে প্রথম চ্যাম্পিয়ন। মাশাআল্লাহ, আমি তার সাথে কিছু সময় কাটিয়েছি দিনী মুযাকারাতে। মানুষকে চিনতে হলে অল্প সময় যথেষ্ট। আপনি যখন বড় আলেমদের কাছে যাবেন, 10 মিনিট বসলে বুঝতে পারবেন তার জ্ঞানের গভীরতা কত বেশি। বেশি সময় লাগবে না, 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট তার আচার আচরণ আখলাক দেখলে বুঝতে পারবেন যে তার মধ্যে তাকওয়া কতটুকু আছে। তো সেই ভাইয়ের সাথে একদিন মুযাকারা হচ্ছিল, আলোকিত জ্ঞানীতে প্রশ্ন করেছিলেন তিনি। সবাই পরীক্ষা দিবে, তিনি প্রশ্ন করছেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো অনেকে ওনাকে জিজ্ঞাসা করছিল যে ভাই আপনি তো বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া এইসব নিয়ে বেশি প্রশ্ন করছেন, এই জন্য আবার অনুষ্ঠান বন্ধ না করে দেয়। কথা বুঝতে পারছেন? তখন সেই ভাই আমার সামনে একজনকে জবাব দিলেন, জাস্ট আমি শুনলাম উনি কি বললেন। তিনি বললেন, এই যে আমার কাছে রাসূলের সিরাত আছে, সিরাত মানে তো বোঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, রাহিকুল মাকতুম বা যে কোনো বই, রাসূলের সিরাত আমি তোমাকে দিলাম। তুমি এখন এই সিরাত থেকে মাগাজি, মাগাজি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযান, বুঝতে পারছেন কি কথা? গাজওয়া এবং সারিয়া, যেগুলোকে মাগাজি বলি আমরা। তুমি রাসূলের সিরাত থেকে মাগাজি গুলোকে বাদ দিয়ে বাকি সিরাত আমাকে দাও। দেখি কতটুকু সিরাত দিতে পারো আমাকে। বুঝতে পারেননি? রাসূলের জীবনে আমি তোমাকে দিয়ে দিলাম, এখান থেকে সব মাগাজি গুলা, গাজওয়া গুলা, সারিয়া গুলা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে আমাকে একটা সিরাত দাও, দেখি পারো নাকি। বুঝতে পারছেন কথা? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় অংশ জুড়ে এটাই আছে। মাদানী যুগের প্রায় 10 বছর কি এটাই আছে, মাক্কি জীবনে 13 বছরে নাই। ওইখানে আমরা কিভাবে করেছি? ওইখানে আমরা কথা দিয়ে করেছি, মাল দিয়ে করেছি, নফস দিয়ে করেছি। আর যখন আল্লাহ পাক মদিনায় ক্ষমতা দিয়েছেন, তখন একেবারে সশস্ত্র করা। কি সমস্যা?
একটা রাষ্ট্রের উপর যদি কুফাররা হামলা করে, মুসলিমরা চুপচাপ বসে থাকবে? তো এটা একটা ফলসিফিকেশন টেস্ট এখনকার যুগে। এই যুগে হক আর বাতিল চেনার একটা ফলসিফিকেশন টেস্ট আছে। পশ্চিমাদের গেলানো তন্ত্রমন্ত্র যারা কথা বলে এবং আদর্শ নিবদ্ধ করে, কোনো সন্দেহ নাই যে মনের মধ্যে নেফাক আছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুল যদি এই যুগে থাকতেন তাহলে নামগুলো মেনশন করে বলতেন অমুক অমুক অমুক। এই যুগে তো তিনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী সত্তা, সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় কি আদম আলাইহিস সালামের জ্ঞান ছিল কিনা? আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিলেন না আদম আলাইহিস সালামের নিজেরই জ্ঞান ছিল? একটু বোঝেন কথাগুলো। আদম আলাইহিস সালামের নিজের জ্ঞান ছিল না আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামাল আদামা আসমাআ কুল্লাহ সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম। তাহলে জ্ঞানের উৎস কে? আমরা কি নিজে নিজে জ্ঞান পেয়েছি? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এখন আদম আলাইহিস সালামের সন্তান আমরা, বাই ডিএনএ আমাদের মধ্যে সেই জ্ঞান চলে আসছে আলহামদুলিল্লাহ। এরপরেও মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখে, বুদ্ধি থেকে জ্ঞান শিখে এবং আল্লাহ পাকের ওহী থেকে জ্ঞান শিখে। কয়ভাবে শেখে ভাই? মানুষ বুদ্ধি থেকে জ্ঞান শিখে। এই বুদ্ধি থেকে কিভাবে? ওই বাই ডিএনএ জ্ঞানগুলো চলে আসছে আমাদের মধ্যে, আদম থেকে আস্তে আস্তে তার সন্তানদের মধ্যে আলাইহিস সালাম। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা সমাজে চলাফেরা করি, অনেক অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতার আলোকে আমরা জ্ঞান শিখি, তাই না? একবার যে রাস্তা দিয়ে গিয়েছেন ভুলেও সেই রাস্তা দিয়ে হাঁটেন না, কারণ কি? ওই রাস্তায় ছিনতাইকারী ধরেছে। অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখেছেন একটা, তাই না ভাই? তো আচ্ছা, আরেকটা হচ্ছে আল্লাহ পাকের ওহী থেকে মানুষ জ্ঞান শিখে। আল্লাহ পাকের ওহী থেকে। ওহী কি জিনিস? আল্লাহ তার পক্ষ থেকে কিছু প্রত্যাদেশ পাঠান। কাকে পাঠান? কার উপর পাঠান? আল্লাহ পাকে নির্ধারিত নির্বাচিত কিছু বান্দার উপরে পাঠান। যেমন আদম একজন বান্দা, নূহ একজন বান্দা, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী রাসূল আল্লাহ পাকে নির্বাচিত বান্দা। তাদের প্রতি আল্লাহ পাক তার পক্ষ থেকে কি পাঠান? ওহী পাঠান। এই ওহীটা হচ্ছে জ্ঞানের চূড়ান্ত উৎস। জ্ঞানের কি ভাই? আল্লাহ পাক বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে সত্য গ্রহণ করুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ বলেন আল হাক্কু মির রাব্বিক, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। তার মানে আমরা বুঝতে পারলাম সত্য কার পক্ষ থেকে আসে। এখন এই ওহী হচ্ছে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড। এই ওহীর আলোকে যেটা সত্য সেটা সত্য, ওহীর আলোকে যা মিথ্যা সেটা কি? বলেন কথা, আগে উসুলটা শেখেন। ওহীর আলোকে যা সত্য তা কি, আর ওহীর আলোকে যা মিথ্যা, ওহীর আলোকে যেটা হক সেটাই হক, ওহীর আলোকে যেটা বাতিল, ওহীর আলোকে যা হালাল তাই কি, ওহীর আলোকে যা হারাম। এখন যদি আমরা সমাজে বলি সুদ হালাল, চলবে? বলি কেন চলবে না? উত্তর কি দিবেন? কারণ ওহীর আলোকে সুদ হারাম। কথা কি বুঝতে পারছেন? ওহীর আলোকে কি? এটা শুধু এই উম্মতের জন্যই হারাম হয়নি, আগের উম্মতেও হারাম ছিল। সুদ কিন্তু শুধু এই উম্মতের জন্য হারাম ছিল না, আগের উম্মতেও কি ছিল? হারাম ছিল। বনী ইসরাঈলের উপরেও সুদ হারাম করা হয়েছিল, কিন্তু ইহুদিরা সুদ খেয়েছে। এখনো সেই সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওরাই পরিচালনা করছে। একই সুন্নাত, একই সুন্নাত। এখন জিনা, জিনাকে আপনাকে উস্কে দেওয়া হচ্ছে, কাছে আসার গল্প ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এখন এটা হালাল না হারাম আপনি কিভাবে নির্ধারণ করবেন বলেন? ওহীর আলোকে। ওহীর আলোকে কি জিনা হালাল না হারাম? আল্লাহ বলছেন ধার কাছেও যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধার কাছেও যেও না। দেখেন ধার কাছেও যেও না কথাটা কেমন? ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, হে আদম এবং হাওয়া, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এর কাছেও যাবে। বুঝতে পারছি কি? মানে মেয়ের সাথে সেক্সুয়াল সম্পর্ক তো অনেক দূরের কথা, তুমি ফোনে কথাও বলবো না। কথা কি বুঝতে পারছেন ভাই? এর মধ্যে একটা শান্তি আছে। যখন আপনি এভাবে মেয়ে থেকে মুক্ত থাকবেন, পবিত্র থাকবেন, মনে একটা শান্তি পাবে। এই শান্তি অন্যরা পাবে না। কিন্তু এটা পরকীয়ার যুগ চলছে না এখন। আপনি পরকীয়া না করে নিজের স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকেন, আপনি মনে একটা শান্তি পাচ্ছেন, এটা অন্যরা পাবেন। আমি বলতে চাচ্ছি যেটা হালাল হারাম, জায়েজ না জায়েজ, সত্য মিথ্যার মানদণ্ড কে ফিক্স করবে?
এই বিষয়টা মানতে কোনো সমস্যা আছে? যারা বলে না এটা আমি মানি না, তার সাথে কথাই নাই, শেষ পুরস্কার, তার সাথে কোনো কথারই দরকার নেই। সে তার আইডিওলজি নিয়ে কবরে যাক যাক, সে কোথায় যায় যাক, আমরা তার সাথে যুদ্ধ করতে যাচ্ছি না। আমরা বরং তাকে দাওয়াত দিতে পারি যে ভাই কোরআন সুন্নাহর সামনে আত্মসমর্পণ করেন। আমরা তর্ক করতে যাব না। তর্ক করতে যাব? আমরা মুসলিমরা বিশ্বাস করি কোরআন সুন্নাহ হচ্ছে হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের কি চূড়ান্ত একটা মানদণ্ড। এর আলোকে যা হক সেটাই হক, এর আলোকে যা বাতিল সেটাই বাতিল। আমরা জিনার উদাহরণ দিলাম, এটা কেন হারাম? আপনি বলবেন ওহীর আলোকে হারাম। সুদ কেন না জায়েজ? কারণ ওহী বলেছে না জায়েজ। পরকিয়া কেন না জায়েজ? ওহী বলেছে না জায়েজ। আপনি এতিমের মাল আত্মসাৎ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন। আমাকে নামাজ পড়তেই হবে। কেন পড়তে হবে? কারণ আল্লাহ পাক পড়তে বলেছেন। আমাকে সম্পদ নেশাব পরিমাণ হলে যাকাত দিতেই হবে। কেন দিতে হবে? এটা কি নফল না ফরজ? আল্লাহ ফরজ করেছেন। আমি রমজান মাস আসলে কি করব? কেন রোজা রাখবো? প্রশ্ন করবেন নাস্তিকরা, কেন রোজা রাখেন? আল্লাহ বলেছেন তাই রাখেন। এখন সে যদি বলে যে আল্লাহ আছেন প্রমাণ করো, তাহলে আরেকটা ডিবেটে বসতে হবে। আল্লাহ আছে প্রমাণ করো, এটা যদি ডিবেটের আলোচ্য বিষয় হয়, তাহলে আরেকটা স্বতন্ত্র বিতর্ক হবে। আগে তো আমরা মেনে নিয়েছি আল্লাহ বলতে একজন আছেন। আচ্ছা, আল্লাহ বলতে কেউ নাই, তাহলে মহাবিশ্ব সৃষ্টি করলো কে? বলবে এমনি এমনি হয়ে গেছে, বিগ ব্যাং এর মাধ্যমে। তার সবকিছু সুশৃঙ্খল ভাবে আছে কিভাবে? এমনি এমনি। হ্যাঁ, আকাশ থেকে বৃষ্টি হয় কেমন করে? এমনি এমনি। হ্যাঁ, মানুষ বাঁচে কিভাবে, মারা যায় কিভাবে? বলছে এমনি এমনি। সবই এমনি এমনি, মানে অটোমেটিক্যালি। এটা কি কোনো পাগলও বিশ্বাস করে যে সবকিছু অটোমেটিক্যালি হয়? ফ্যানটা ঘুরলো কিভাবে? সুইচ দিয়েছেন? সুইচ দিয়েছেন তো, ইলেকট্রিসিটি আছে তো, একটা কারণ তো আছে। এই কারণ না থেকে যদি বলতাম ফ্যান এমনি এমনি ঘোরে, কানের মতো একটা থাপ্পড় লাগাবেন না? এই তো করবেন। আপনার সামনে কেউ বলে কি কার থাপ্পড় লাগাবেন না? তাই বেটা, এটা এমনি এমনি ঘোরে। এখন এটা এমনি এমনি ঘোরে না, এক পুরো মহাবিশ্বের বিশাল এই ফাংশন এমনি এমনি হয়। চিন্তা করেন তো। ইনশাআল্লাহ আমি তাদের বিরুদ্ধে বই লেখার চেষ্টা করছি। দোয়া করবেন আল্লাহ যেন সফল করে। এমন কিছু তথ্য উপাত্ত আসবে যেটা বিজ্ঞান, কোরআন এবং হাদিস থেকে একত্রিত করা। তাদের এক একটা আপত্তি, ইসলামের এগেইনস্টে তাদের এক একটা আপত্তির জবাব দেওয়া হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন ভাই, আমরা মুসলিম, আমরা আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ পাক ওহী নাযিল করেছেন, এর আলোকে আমরা হালাল হারাম জায়েজ নাজায়েজ মেনে চলি। এই তো, এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা না? এটা আমার ধর্মীয় স্বাধীনতা। আমি মুসলিম, আমি কোরআন সুন্নাহকে মেনে চলি। আপনি কি বাধা দিবেন? এখন এক ভাই সুদ খেতে চাচ্ছে না, জোর করে খাওয়াবেন? এক ভাই জিনা করবে না, জোর করে করবেন? তাহলে তো আপনার লজ্জা হওয়া উচিত, লজ্জা থাকা উচিত। সেই মনে আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি জোর করে কেন একটা মানুষকে সুদ খাওয়াচ্ছেন, জোর করে কেন একটা মানুষকে জিনা করতে নিয়ে যাচ্ছেন। কত করতে চাচ্ছে না, তার লজ্জা পাওয়া উচিত না? আচ্ছা আসুন, এবার আমরা বুঝতে পারলাম ওহীর জ্ঞান কি চূড়ান্ত না বিভ্রান্ত? কোনটা? ওহীর জ্ঞান চূড়ান্ত। এখন ওহীর জ্ঞানটা আমরা পেলাম কিভাবে? আল্লাহ পাক নবী রাসূলদের কাছে কি পাঠিয়েছেন ভাই? কিভাবে পাঠিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতার মাধ্যমে। ফেরেশতা কি, কেন, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করতে পারি। এখন এটা আলোচনা সময় না।